বলছেন ধর্ষকের শাস্তি হচ্ছে গুলি, আর তার স্বামীর রেকমেন্ডেশনে ধর্ষণে অভিযুক্ত কোথায় জায়গা পাচ্ছে? কমিটিতে। রাজন্য হালদার তিনি এই মুহূর্তে প্রতিবাদে সোচ্চার হয়েছেন, অনেক কথা বলছেন। আর ঠিক এই আবহেই তিতাস মান্না তিনি বিস্ফোরক অভিযোগ করছেন। জি 24 ঘন্টায় বিস্ফোরক আইনজীবী তিতাস মান্না। 2023 সালের 21শে জুলাই সমাবেশ মঞ্চে হঠাৎ এক অচেনা মুখের বক্তব্য নজর কেড়েছিল। সেই রাজন্যাই আরজি করে প্রতিবাদের নামে নিজের দলকেই অস্বস্তিতে ফেলে সাসপেন্ড হন 2024-এই। মনোজিতদের কাণ্ড প্রকাশ্যে আসতে ফের লাইমলাইটে আসার চেষ্টা রাজন্যার, কিন্তু তার স্বামী প্রান্তিক চক্রবর্তীর বিরুদ্ধেই উঠল বিস্ফোরক অভিযোগ। 2021 সালের ফেব্রুয়ারিতে টিএমসিপি লিগ্যাল সেল তৈরি হয়। সেই সেল তৈরির কাণ্ডারি ছিলেন প্রান্তিক চক্রবর্তী। সেখানেই কোঅর্ডিনেটর হিসেবে আনা হয় মনোজিৎ মিশ্রকে। আপত্তি তুলেছিলেন আইনজীবীদের একাংশ। এদের মধ্যেই একজন আইনজীবী তিতাস মান্না। জি 24 ঘন্টাকে তিতাস মান্না জানান, তিনি প্রশ্ন তুলেছিলেন মনোজিৎ মিশ্রের মতো একজন অপরাধ মনস্ক কিভাবে লিগ্যাল সেলে দায়িত্ব পান। না, প্রথম দিকে মনোজিৎ ছিল না, কারণ এই কারণেই ছিল না, প্রথম থেকে যে কমেডি তৈরি হওয়া কথা আলোচনা শুরু হয় তখন থেকে মনোজিৎ মিশ্রের নাম প্রস্তাব করেছিলেন প্রান্তিক চক্রবর্তী, এবং সেই সময় আমরা তার কঠোর বিরোধিতা করি। সেই বিরোধিতার ফলে প্রান্তিক চক্রবর্তী তখন কোনোভাবে মনোজিৎকে ওই কমিটিতে আনতে পারেনি। পরবর্তীকালে যখন আমাদের শোকজ করা হয় এবং তার পরবর্তীতে 2022 সালে গিয়ে প্রান্তিক চক্রবর্তীর হাত ধরে মনোজিৎ মিশ্র লিগ্যাল সেলের কমিটিতে উঠে আসে। কিন্তু প্রান্তিক চক্রবর্তী বলছেন 21 সালের কমিটিতে মনোজিৎ ছিল না, কিন্তু 22 সালের কমিটিতে মনোজিতের অন্তর্ভুক্তি নিয়ে তিনি কিছু জানেন না। বারংবারই বলেছি যে আমি কিন্তু সর্বেসর্বা ছিলাম না, আমি দলের অনুগত সৈনিক। তো আমাকে যেরকম কমিটি থেকে 2022-এ রাখা হয়নি, যেহেতু রাজ্যে আমার উপর দায়িত্ব রাজ্য সভাপতি মনে করেছিলেন আরো বেশি করে কাজে লাগাবেন, তো আমাকে বলা হয়েছিল অ্যাডভাইজার হিসেবে থাকতে, আমি অ্যাডভাইজার ছিলাম। সেই কমিটিতে আমার কোনো রেকমেন্ডেশনও নেই এবং আমার কোনো আমি চিফ কোঅর্ডিনেটরও না। তো দুটোই যেখানে আমি নই, সেখানে হয়তো আমি সেটা বলতে পারবো না 22-এর ব্যাপারটা। প্রান্তিক চক্রবর্তীর স্ত্রী রাজন্যা হালদার মনোজিৎ মিশ্রকে নিয়ে অনেক কথাই প্রকাশ্যে বলছেন, কিন্তু তিনি কি জানেন না মনোজিৎ মিশ্রর প্রশংসা কারা করেছিলেন? প্রান্তিক চক্রবর্তীর স্ত্রী রাজন্যা হালদার বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে তিনি সোচ্চার হয়েছেন মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। তিনি মুখ খুলেছেন এবং একাধিক বিষয় নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে তিনি যে বলছেন এবং তার স্বামী অর্থাৎ এই প্রান্তিক চক্রবর্তীর বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে। কেন বিরোধিতা কিসের জন্য আপনারা করছিলেন? কারণ এই মনোজিৎ মিশ্র কাণ্ড কারখানা সম্পর্কে আমরা 2017-18 সাল থেকে ওয়াকিবহল। সেই বিষয়ে তখন থেকে আমরা জানি মনোজিৎ মিশ্র কী ধরনের ছেলে, কী কী ঘটনা ঘটিয়ে এসেছে, কী কী তার নামে অভিযোগ রয়েছে, যা আজকের দিনে সমস্ত বড় বড় মিডিয়া, যে কোনো মিডিয়াতে দেখা যাচ্ছে। আমরা সেই সমস্ত ঘটনা সেই সময় নিয়ে চোখে দেখে, সেই কারণে আমরা বারণ করেছিলাম এই ছেলেটিকে এই লিগ্যাল সেলে রাখলে গোটা লিগ্যাল সেলটা বদনাম হবে, গোটা দলটা বদনাম হবে। মনোজিতদের মতো দাদাদের নিয়ে কসবা কাণ্ডের পর কেন প্রকাশ্যে মুখ খুলছেন? তৃণমূলের পাল্টা আক্রমণের মুখে রাজন্যা। এতদিন পরে মনে হয়েছে, তাই এতদিন পরে বলছে। সেটা কেন বলছে ওই জানবে, এবং এতদিন কেন বলেনি সেটাও ওই নিশ্চয়ই জানে ভালো করে। না, দলকে বিব্রত করছে, কিন্তু দলে তাতে কিছু যায় আসে না। কারণ সবার তো এটাই প্রশ্ন আসছে যে তাহলে এতদিন কেন বলনি। এই স্ট্রং ভয়েসটা সেই সময় কেন হয়নি যখন ও ক্ষমতায় ছিল, মানে ও প্রেসিডেন্ট ছিল বা একটা ইউনিটের দায়িত্বে ছিল, সেই সময় তো ওর পাওয়ার রয়েছে, সেই সময় কেন প্রতিবাদটা এত স্ট্রংভাবে হয়নি? গত 28শে জুন কসবা কাণ্ডের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে রাজন্যা বলেছেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ধর্ষকদের গুলি করা উচিত। কিন্তু টিএমসিপি লিগ্যাল সেলে কোঅর্ডিনেটর হিসেবে মনোজিৎ মিশ্রের অন্তর্ভুক্তি নিয়ে কি বলবেন রাজন্যা? রণয় তিওয়ারির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।